শ্যামনগর উপজেলা কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক অনুষ্ঠিত এই সম্মেলনের সম্মানিত সভাপতি সংগ্রামী উপজেলা আমির জনাব আজকের এই কার্যশীল সম্মেলনকে যুক্ত করেছেন জামাত ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় সভার অন্যতম সদস্য, শ্যামনগরের জনগণের জননন্দিত জননেতা, বারবার নির্বাচিত সংসদ সদস্য, সাবেক সংসদ সদস্য জনাব কাজী নজরুল ইসলাম, উপজেলা সংগঠনের সম্মানিত নায়েবে আমির, সম্মানিত জেলা সেক্রেটারি, উপস্থিত আছেন আমাদের জেলা সংগঠনের অন্যতম দায়িত্বশীল সাবেক শ্যামনগর উপজেলা আমির মাওলানা আব্দুল মজিদ সাহেব এবং পৌর পরিষদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্যবৃন্দ এবং সম্মানিত প্রাণপ্রিয় এলিমেন্ট ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আলমীর দরবারে শুকরিয়া যে তিনি আমাদেরকে দীর্ঘদিন পর এরকম একটি সুন্দর পরিবেশে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংগঠনিক বিষয়ে আলোচনা করার এবং আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আলোচ্য বিষয়ে আপনারা শুনেছেন আনুগত্য, পরামর্শ এবং সাংগঠনিক সাবজেক্ট। ওয়াজ মাহফিলে চলবে, ওয়াজ মাহফিলে চলবে। সুতরাং ওয়াজ মাহফিলের বক্তৃতা আর শিক্ষা শিবিরের বক্তৃতা কিন্তু সম্পূর্ণ আলাদা। ওয়াজ মাহফিলে কেউ বক্তৃতা নোট করে না, এখানে বক্তৃতা নোট করা হয়। কেন? আপনারা একজন শিক্ষার্থী হলেও আপনাদের অধীনে অনেক জনশক্তি আছে, তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার, শিক্ষা দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের। আমার দিকে মনোযোগী হন। আপনাদের শ্যামনগরের সন্তান, আপনাদের প্রিয়, আপনাদের পরিচিত, নতুন করে দেখা গেছিলেন যারা মাওলানা রুহুল আমিন, আমাদের জেলা পরিষদের অন্যতম সদস্য, সম্মানিত অফিস সম্পাদক যারা মাওলানা রুহুল আমিন, উনি আসছেন। আলহামদুলিল্লাহ, আমরা একটু মনোযোগী হই, যেহেতু বিষয়টা খুব কি বলবো আবেগ খাওয়া এমন না, এটা শিক্ষার বিষয়, চিন্তার বিষয়, গ্রহণ করার বিষয়। সেজন্য আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে তিনটি বিষয় আলোচনা করতে: আনুগত্য, পরামর্শ এবং মহাসনা। তিনটি শব্দে আমাদের পরিচিত শব্দ। আনুগত্য শব্দের অর্থ মোটামুটি আমরা জানি যে মেনে নেওয়া, কোনো কিছু মেনে নেওয়া, ঊর্ধ্বতন দায়িত্বশীলদের পক্ষ থেকে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট থেকে কোনো আদেশ নিষেধ মেনে নেওয়া, মেনে চলা এবং মান্য করাকে আনুগত্য করা। এটা তো আমরা সবাই জানি নাকি? সেটাই হচ্ছে আনুগত্য। আনুগত্য এত গুরুত্বপূর্ণ কেন? আজকের আলোচনার বিষয় আনুগত্য কেন? তো আমরা জানি আনুগত্য মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বা সংগঠনের নির্দেশ আমাদেরকে মেনে চলতে হবে। এটা তো শেষ। তারপরও এটাকে আলোচনার সাবজেক্ট হিসেবে নিয়ে আসা হলো কেন? এই জন্য আলোচনার সাবজেক্ট হিসেবে নিয়ে আসা হলো যে আনুগত্য এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আনুগত্য হচ্ছে সংগঠনের প্রাণ। আনুগত্য ছাড়া একটি সংগঠন চলতে পারে না। আনুগত্য ছাড়া একটি সংগঠন চলতে পারে না। কারণ একটি সংগঠনে শত শত কর্মী, শত শত দায়িত্বশীল, হাজার হাজার জনশক্তি, প্রত্যেকে যদি তার নিজস্ব মত অনুযায়ী চলতে চায়, তাহলে এই সংগঠন কি চলতে পারবে? এই সংগঠন চলতে পারবে। সে কারণে আনুগত্য, অবশ্যই আনুগত্যের মধ্যে আমাদের সাংগঠনিক শৃঙ্খলা, সাংগঠনিক প্রাণ। আনুগত্য ছাড়া এই পৃথিবী বা ছোট্ট একটি সংসার, ছোট্ট একটি পরিবার, সেখানেও কিন্তু আনুগত্যের প্রয়োজন। পিতা যদি সংসার অভিভাবক হয় আর সংসারের বা পরিবারের অন্যান্য অধীনস্থ ব্যক্তিগণ যদি পিতার আদেশ, অভিভাবকের নির্দেশ, আদেশ মেনে না চলে, সেই পরিবারকে যেমন চলতে পারে না, তেমনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই পৃথিবীও কিন্তু আল্লাহর আনুগত্য দিয়ে পরিচালিত হচ্ছে। তোমরা কি আল্লাহর আনুগত্য পারে? তখন আনুগত্য তালাশ করো, অন্য কোনো দিন তালাশ করো। এখানে দিন শব্দের অর্থ কিন্তু আনুগত্য। দিন শব্দের চারটি অর্থ আছে, চারটি। তার একটি অর্থ কি? আনুগত্য। আরেকটি অর্থ কি? প্রতিফল, মালিক দিন, প্রতিফল দিবসের মালিক। এখানে দিন শব্দের অর্থ প্রতিফল। আরেকটি
আলহামদুলিল্লাহ। তো যে কথা বলছিলাম যে পৃথিবীও কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ড কিন্তু আনুগত্য দ্বারা পরিচালিত এবং ইচ্ছায় অনিচ্ছায় হোক আসমান জমিনে যা কিছু আছে সবকিছু আল্লাহর আনুগত্য মেনে চলছে। আমি বলছিলাম 3 শব্দের অর্থ, দুইটা বলছি প্রতিফল, আর একটা হচ্ছে আরেকটি হচ্ছে 3 শব্দের আনুগত্য, আরেকটি হচ্ছে কি জীবন ব্যবস্থা। ইন্নাল দীনা ইনদাল্লাহিল ইসলাম। 3 শব্দের অর্থ এখানে জীবন ব্যবস্থা। ইসলামই আল্লাহর কাছে একমাত্র প্রণীত ধর্ম। ধর্ম ইসলাম তো ধর্মের নাম না, ধর্ম হচ্ছে অনুষ্ঠান সর্বস্ব। হিন্দু ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, কিন্তু অনুষ্ঠানের সীমাবদ্ধ কিন্তু কার্যক্রমকে ধর্ম বলে। যে যেটাকে ধারণ করে সেটা তার ধর্ম। কিন্তু ইসলাম হচ্ছে একটি সামগ্রিক জীবন ব্যবস্থা। সেই জন্য ইসলাম হচ্ছে জীবন ব্যবস্থা। আর একটি 3 শব্দের অর্থ হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রীয় বিধিবিধান রাষ্ট্র হচ্ছে দিন বলে। ইয়াইবাল মালুম কারণ বললো ধ্যান পুরুষ বর্ণ যেমনই আমাকে ছাড়ো ইন্নি আকাবু আইয়ুবাদদিলা দিনাকুম। আমার আশঙ্কা হচ্ছে উক্তুল মুসা, আমি মুসাকে হত্যা করবো। ইন্নি আকাবু আইয়ুবাদদিলা দিনাকুম, আশঙ্কা হচ্ছে যে তিনি মুসা তোমাদের রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন করে দেবেন। এখানে 3 শব্দের অর্থ রাষ্ট্র ব্যবস্থা। আমরা যে বিষয়ে আলোচনা করছি এখানে হচ্ছে আনুগত্য। 3 শব্দের পৃথিবী সংসারও এই আল্লাহর আনুগত্যের মধ্যে দিয়ে পড়ছে। সুতরাং আমাদের এই সংগঠনে আমরা যারা আছি আমাদের আনুগত্যের শির অবলম্বন। মানুষের সবচেয়ে বড় কুরবানি কিন্তু মতের কুরবানি হচ্ছে সবচেয়ে বড় কুরবানি, টাকার কুরবানি, অর্থের কুরবানি। এই কারণে কিন্তু সংগঠন ভাঙে না। সংগঠন ভাঙে কিন্তু মতবিরোধের কারণে। এবং আমরা যখন মতের কুরবানি করতে পারবো না, আমার চিন্তার কুরবানি করতে পারবো না, তখন কিন্তু সংগঠন ভেঙে যাবে, সংগঠন চলতে পারবে। সেজন্য সাংগঠনিক দৃষ্টিতে সবচাইতে বড় কুরবানি আছে নিজস্ব মতের কুরবানি। আপনি যখন কোনো বৈঠকে আপনার নিজস্ব মতামত পেশ করবেন তখন আপনার মধ্যে যদি এই উপলব্ধি না থাকে যে আমাকে শুধু আল্লাহ একাকে জ্ঞান বুদ্ধি দেয়, আমার অন্যান্য ভাইদের মধ্যেও আল্লাহ তাদের প্রতিভা জ্ঞান বুদ্ধি বেদা দিয়েছে। সুতরাং সবাই মিলে তো সিদ্ধান্ত হবে, সবাই চিন্তা করার ক্ষমতা আছে। আল্লাহ তো আমাকে একা বুদ্ধিমান, একা চিন্তা করার ক্ষমতা দেয়, একা নিজের মতকে প্রতিষ্ঠা করার ক্ষমতা দেয়। সবাই জ্ঞান গর্ব বুদ্ধি আল্লাহ দান করেছে। এই অনুভূতি যদি থাকে তাহলে আমরা কিন্তু নিজের মতের কুরবানি করতে পারবো। তো সেজন্য আজকে আপনার দায়িত্বশীল, আপনাদের উদ্যোগ দায়িত্বশীলটা আছে, আপনাদের অধস্থ দায়িত্বশীলটা আছে, সেখানেও তাদেরকে এই প্রশিক্ষণই দিতে হবে যে সংগঠন চলতে গেলে মতের কুরবানি দিয়ে আমাদের ঐক্যমত পোষণ করতে, মতের কুরবানি ছাড়া আমরা ঐক্যমত করতে পারবো। এর দৃষ্টান্ত আমরা রাসূলের জীবনে, সাহাবীদের জীবনে ব্যাপকভাবে দেখতে পাই। আমরা খালিদ বিন ওয়ালিদের নাম শুনেছি কি? তিনি যুদ্ধের ময়দানে তিনি এমন একজন সেনাপতি ছিলেন যে ইংরেজিতে একটা বই আছে, আনডিফিটেড জেনারেল, অপরাজিত সেনাপতি, অপরাজিত সৈনিক, আনডিফিটেড জেনারেল, অপরাজিত সেনাপতি। তিনি জীবনে পরাজিত হন। ইসলামের পরিভাষায় তার নাম আছে আমাদের ইতিহাসে সাইফুল্লাহ আল-বারবারি। শুনেছেন আপনারা? তিনি জীবনে 250 যুদ্ধ করেছেন। ইসলাম গ্রহণের পূর্বে তিনি 100 যুদ্ধ করেছেন, 100। আর ইসলাম গ্রহণের পরে তিনি আরো 150 যুদ্ধ করেছেন, 150 যুদ্ধ করেছেন। ইসলাম গ্রহণের পূর্বে 100 যুদ্ধে জয় পরাজয় ইতিহাস। তো এই হয়েছে পরাজিত হয়েছে। তিনি বদরের যুদ্ধে আসছিলেন, বদরের যুদ্ধে তিনি পরাজিত হয়েছেন। বদরের যুদ্ধে তিনি আবার মুসলমানদের বিরুদ্ধে বিজয়ী হয়েছিলেন, খালিদ বিন ওয়ালিদ। কিন্তু ইসলাম গ্রহণ করার পরে যে 150 যুদ্ধ তিনি করেছিলেন, সে কোন যুদ্ধে তিনি পরাজিত হন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নাম দিয়েছেন আল্লাহ তাআলা, শান্ত নাম। আল্লাহ তাআলা বলেন পরাজিত হতে পারে, পরাজিত হয়। কিন্তু এরকম একটা অপরাজিত সৈনিক সেনাপতি আনডিফিটেড জেনারেল, তিনি কোন জাহাজের জীবনে কোন পরাজয় পর্যন্ত শব্দ নেই, তাকে যখন যুদ্ধের ময়দান থেকে তার নেতৃত্ব থেকে সেনাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো, তিনি একজন সাধারণ সৈনিক হিসেবে ওমর রাদিয়াল্লাহু আনহু নেতৃত্ব সেনাপতি হয়ে তিনি যুদ্ধ করলেন। এই আপনারা জানেন, আমরা জানেন যে আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় নবীদের জীবন, ইব্রাহিম আলাইহিস সালাম তো নিজের সন্তান প্রসব করার জন্য আল্লাহর সামনে আনুগত্যের নজর পেশ করার জন্য নিজের সন্তানকে কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। এটা হচ্ছে আনুগত্য আল্লাহ। এটাতে যে আমি যে কথা বলছিলাম শেষ করলে ভালো হতো, সময় সংক্ষেপে যেটা আমি শুরু করেছিলাম খালিদ বিন ওয়ালিদ দিয়ে শেষ করে দিলাম। বিশেষ করে আসলে উনি অপরাধ করেছেন কেন? আমি যখন মৃত্যুর সামনে আসি তখন উনি ওনার আমার শরীরে যে সমস্ত জায়গায় আমি বর্ণ করে থাকতাম সেই জায়গাটা বাদে
কিনা খালি আছে কিনা যেখানে কোনো পদচিহ্ন কোনো তরবারি না নেই এমন কোনো জায়গা আছে কিনা দেখলেন দেখলেন দেখে বলেন না তোমার গরম হয়ে তো জায়গা ছাড়া এমন কোনো খালি জায়গা নেই যেখানে হসপিটাল থাকবে তখন তিনি আশ্বস্ত করেছে আমি আল্লাহ কাছে প্রত্যেকটা যুদ্ধে আল্লাহ তখন জানলা এই যুদ্ধে তো শহীদ হতে পারি কিন্তু দেখা আজকে করছে না তিনি আমি তো কেন তিনি আমাদের অপরাধ এখান থেকে বিশেষত্বের পথ আসলে তিনি মৃত্যুর ভয়কে জয় করেছেন যে কারণে আজকে মৃত্যু ভয় বিপদের পরাজিত হলেন এবং তিনি অপরাজিত স্বামী ছিলেন তার ইতিহাসে দেখতে পাবেন আসলে মৃত্যু ভয়কে আমাদের জয় করা সংগঠনের যে পর্যায়ে আমরা থাকছি আমরা তো আমাদের মৃত্যু ভয়কে জয় করতে পারি আমরা অপরাজিত একটি দল হিসেবে আমরা শিখতে পারতে পারবো এটা আলোচনার বিষয় না আলোচনার বিষয় আছে আনন্দ সবাই জানেন আদি উল্লাহ আদি রসুল তোমাদের মধ্যে যারা অধিকার রাখে বললাম তারা হুকুমের অধিকার তাদের আইন তারা সাহিদ ভারতীয় এবং কোন বিষয়ে তোমাদের অবগত হয় তাদের কথা আল্লাহ
Yeah.